নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। বসন্ত জাগ্রত দ্বারে আজ বসন্ত উৎসব, চারিদিকে রঙের খেলা এবং সকাল থেকেই বঙ্গবাসী তারা মাতোয়ারা এই বসন্ত উৎসবে। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। বিভিন্ন জায়গা থেকে থাকবেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা। বসন্ত উৎসবে মাতোয়ারা গোটা বাংলা। আমরা এই মুহূর্তে দু জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। একদিকে বাঁকুড়ার ছবি তুলে ধরবো, পাশাপাশি মহিষাদলের ছবিও তুলে ধরবো। মহিষাদল থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি, অন্যদিকে বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন আর এক প্রতিনিধি। প্রথমে আমি মহিষাদলের দিকে নজর রাখি। সৌম্যজিৎ রয়েছে। সৌম্যজিৎ, দোলের শুভেচ্ছা তোমাকে প্রথমেই। সৌম্যজিৎ, আজ সকাল থেকেই বিভিন্ন জায়গায় এই রঙের উৎসবে গা ভাসিয়েছে মানুষজন। মহিষাদলের ছবিটা কি? আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জে এবং ইতিমধ্যেই মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জে যে বসন্ত উৎসব হয় সেই বসন্ত উৎসব মহিষাদল প্রেস কর্নারের আয়োজিত বসন্ত উৎসব এই বছর 15তম বর্ষে পদার্পণ করবে। আমি বলেছিলাম এর আগেও বলেছিল যে যতই দূরে থাকুক না কেন মনের থেকে কিন্তু কেউ দূরে নয়, যে যতই দূরে থাকুক না কেন এই উৎসব থেকে কিন্তু কেউ দূরে নয়। এবং তাদের কথা মাথায় রেখে কিন্তু মহিষাদল প্রেস কর্নার সেই ব্যবস্থা করছে, যারা এখানে এসে উপস্থিত হতে পারেননি তারাও কিন্তু সরাসরি আমাদের এই অনুষ্ঠান দেখতে পারেন এবং এই আনন্দ উপভোগ করতে পারেন। মহিষাদল প্রেস কর্নারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং সিটি মিউজিক চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা সরাসরি এই অনুষ্ঠান দেখতে পারেন। তো আর সময় নষ্ট করবো না, এবার কিন্তু আমরা দেখে নেব আমাদের মূল মঞ্চে আমাদের পরবর্তী নৃত্যগোষ্ঠী তাঞ্জোর ডান্স একাডেমিতে। একটা জোরে হাত তালি তাদের জন্য চলছে এবং গত লক্ষের ভিড় পৌঁছেছিল মহিষাদল প্রেস কর্নার আয়োজিত বসন্ত উৎসব। এবছর সেই ভিড় আরো বাড়বে কিনা সেই নিয়ে কিন্তু উদ্যোক্তারা চিন্তায় রয়েছে। সৌম্যজিৎ, যারা সেখানে রয়েছে, যারা আছে এই রঙের উৎসবে সামিল হয়েছে, তাদের সঙ্গে কি একটু কথা বলা সম্ভব? কি বলছেন তারা, কিভাবে সেলিব্রেশন চলছে? একদম একদম, আমি তাদের সাথে সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করবো। ইতিমধ্যেই রয়েছেন। বলছি, কোথায় থেকে এসেছেন আপনি? মহিষাদলী বাড়ি। মহিষাদলী বাড়ি। প্রত্যেক বছর কি এখানে আসেন? হ্যাঁ, প্রতি বছরই আসি। কেমন লাগে এই অনুষ্ঠান? খুব সুন্দর হয়। এরকম অনুষ্ঠান আমাদের জেলায় হয় না। আশা করি এই অনুষ্ঠানটা আরো সুন্দর করে, আরো ভালো করে অ্যারেঞ্জমেন্ট করে আরো করতে হবে এবং লোকের সমাগম দেখে সবাই ওয়াগ হয়ে যায় যে এরকম অনুষ্ঠান মহিষাদলে হয়। এটা শান্তিনিকেতন, দ্বিতীয় শান্তিনিকেতন। আমার তুমি শুনতে পেলে মহিষাদল প্রেস কর্নার আয়োজিত যে বসন্ত উৎসব তাকে কিন্তু দ্বিতীয় শান্তিনিকেতনের সাথে তুলনা করছেন এখানকার সাধারণ মানুষ। আমরা আরেকটু কথা বলে একেবারেই সৌম্যজিৎ, বোঝা যাচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের তো আয়োজন করা হচ্ছে। সকাল থেকেই সেই ছবিটা ধরা পড়ছে এবং প্রত্যেকেই রঙের উৎসবে সামিল হয়েছেন। মহিষাদলের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছিলাম। এরপর আর এক জেলা বাঁকুড়ার দিকেও নজর রাখি। বাঁকুড়ার সেলিব্রেশন কিভাবে চলছে সামনে তুলে ধরবে আমাদের সঙ্গে স্বরূপ রয়েছে। স্বরূপ, বাঁকুড়ার বিষ্ণুপুরে সেখানে দোল উৎসবে মাতোয়ারা মানুষজন, কি ছবি ধরা পড়ছে সকাল থেকে, কিভাবে চলছে সেলিব্রেশন? একেবারে দেখো অভিক, তোমাকে অনেক শুভেচ্ছা শুভ দোল উৎসবের। এবং এই মুহূর্তে কলকাতা টিভির দর্শক যারা টিভির পর্দায় নজর রেখেছেন বা আমার কলকাতা টিভির সমস্ত দর্শকদের দোল উৎসবের অনেক শুভেচ্ছা জানাই এবং হ্যাপি হোলি সকলকে। এই মুহূর্তে মল্লগড়ের মাটি অর্থাৎ বিষ্ণুপুরের মল্লরাজাদের প্রাচীন ভূমি রীতিমতো রঙিন হয়েছে আবিরের রঙে। সকাল থেকে বিভিন্ন প্রান্তে বর্ণাঢ্য শোভাযাত্রা, আমি যেখানে রয়েছি পোড়ামাটির হাট, সেখানে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে কিছুক্ষণ আগে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষ হয়েছে এবং তারপরেই এখানে বিভিন্ন ধরনের নানান আঙ্গিকের অনুষ্ঠান রয়েছে। এখানে মূলত ধ্রুপদী বসন্ত উৎসব এখানে পালিত হচ্ছে। বিষ্ণুপুর তো মন্দিরের শহর এবং তার সাথে সাথে দেখাবো যে প্রচুর সংখ্যক মানুষ এখানে হাজির হয়েছেন যারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। আমি একটু এখানে যারা এসেছেন মূলত যারা আবিরের রঙে রঙিন হয়েছেন তাদের সাথে একটু কথা বলবো যে আজকে বিষ্ণুপুরের মাটি কতটা রঙিন হয়েছে। সম্পূর্ণভাবে রঙিন হয়েছে। আপনার তো পুরো মুখ রঙিন হয়ে গেছে, কি বলবেন? আমার এই নিয়ে কিছু বলার নেই, শুধু উপভোগ করছি, আর কিছু বলার নেই, আনন্দ উপভোগ করছি। তার কিছু বলার নেই। ধন্যবাদ আমাদের এমএলএ সাহেবকে যে আমাদের এই পোড়ামাটি প্রাঙ্গণকে এত সুন্দরভাবে সুসজ্জিত করার জন্য, আর আমরা এত ভালো করে সেফটি ভাবে হোলিটাকে এনজয় করতে পারছি। দেখো একেবারেই যে এখানে প্রচুর সংখ্যক মানুষ এসছেন যারা এখানে, আমি দেখানোর চেষ্টা করবো কলকাতা টিভি দর্শকদের
যে এখানে প্রচুর সংখ্যক মানুষ এসেছেন যারা মূলত বিশেষ করে আজকের এই দিনটা, অর্থাৎ আজকে যেহেতু মল্লগড়ে রঙিন যে বসন্ত, ধ্রুপদী বসন্ত, সেই বসন্ত উৎসবে সামিল হয়েছেন। যারা এসেছেন এখানে প্রচুর মানুষ এখানে এসেছেন, দেখাবো যারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, নিজেদের সেলফি তুলছেন, একে অপরকে রঙিন করার যে উৎসব, একে অপরকে রাঙিয়ে দেওয়ার যে উৎসব, বিশেষ করে এই মল্লগড়ের মাটিতে, যে মাটিতে ইতিহাস রয়েছে, যে মাটিতে রয়েছে ঐতিহ্য, যে মাটিতে রয়েছে ধ্রুপদের সঙ্গীতের সুরমূর্ছনা, সেই মাটিতেই আজকে বসন্তের যে ধ্রুপদী বসন্তের আয়োজন। এবং দেখতে পাচ্ছ প্রচুর মানুষ যারা আজকে এখানে এসেছেন এবং মূলত আজকের এই বিশেষ দিনটাকে ধ্রুপদী বসন্তে বিষ্ণুপুরের মাটিতে একদম রঙিন করে দেওয়ার যে উৎসব। আমি একটু কথা বলবো, আপনারা কোথা থেকে এসছেন? কোথা থেকে এসছেন? আমি বিষ্ণুপুরেরই বাসিন্দা। আজকে দিনটার জন্য কি অপেক্ষায় থাকে? হ্যাঁ, অবশ্যই, সারা বছর মুখিয়ে থাকি এই দিনটা কবে আসবে। আমরা এখানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে পুরো দুনিয়াটাই যেন রঙিন। একদম পুরো দুনিয়াটা রঙিন। একেবারে স্বরূপ বোঝা যাচ্ছে যে আজ সেই শহরের সেই বসন্ত উৎসবে তারা বাসন্তীর রঙে সেজে উঠেছেন, পলাশ ফুলে সেজে উঠেছেন তারা, সেই ছবি তো ধরা পড়ছে, সেলিব্রেশন চলছে। আপাতত ধন্যবাদ। আমাদের সঙ্গে স্বরূপ ছিল বাঁকুড়াতের বিষ্ণুপুর থেকে, অন্যদিকে মহিষাদল থেকে সৌম্যজিৎ আমাদের সঙ্গে ছিল। দুজনকেই ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।